নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি 1 কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বানানো কিন্তু একেবারে সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা যে কেউ খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। তেলের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এইভাবে ময়দার মধ্যে ময়ম দিয়ে দিতে হবে। আর এইভাবে প্রায় 2 মিনিটের মতন ময়দায় খুব ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি। ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। এইভাবে অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা রুটি করি ঠিক সেরকম করে ডোটা রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো রেডি করে নিয়েছি। এখন ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এখানে আমি মেজারিং কাপের 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনি ও নারকেল কোড়াটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা লোতে রাখতে হবে, এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। 2 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এলাচ গুঁড়োটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অল্প একটু এলাচ গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 5 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে নারকেলের পুরটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তাই এইভাবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। তারপরে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে শুকনো করে নিতে হবে। আপনারা এই সময় অল্প পরিমাণ ঘিও দিতে পারেন। অল্প পরিমাণ ঘি দেওয়ার কারণে মিশ্রণটা কিন্তু আর ফ্রাইং প্যান বা কড়াইতে আটকে যাবে না। এইভাবে নারকেলের পুরটা শুকনো শুকনো হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নারকেলের পুরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নারকেলের পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার ময়দার ডোটা নিয়ে নিলাম। আবারও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর খুব ভালো করে মেখে নেওয়ার পরে অল্প অল্প অংশ নিয়ে এক একটা লেচি আলাদা করে নিতে হবে। আর এখানে লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় সাইজের বানাচ্ছি না, লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। এখন এবার এর উপরে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে নিতে হবে। ময়দাটা ছড়িয়ে একটা মোটা রুটির মতন বা লুচির মতন করে বেলে নিতে হবে। এইভাবে মোটা লুচির মতন করে বেলে নিয়েছি। এখন অল্প পরিমাণ জল নিয়ে খুব ভালো করে জলটা ব্রাশ করে নিতে হবে। আর জলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে মাঝখানে রেখে দিতে হবে। আর খুব ভালো করে আটকে নিতে হবে। খুব ভালো করে আটকানো হয়ে গেলে আবারও কিন্তু গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর সমস্তগুলো একইভাবে রেডি করে নেব। এখন আমি আপনাদের আবারও একটা বানানো দেখিয়ে দিচ্ছি। আবারও একটা মোটা লুচির মতন বানানো রেখে দিয়েছিলাম আর অল্প পরিমাণ জল ব্রাশ করে নিয়েছি। মাঝখানে কিছুটা পরিমাণ নারকেলের পুর দিয়ে এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে। খুব ভালো করে আটকে নিতে হবে। আর এইভাবে ওপরের যে অতিরিক্ত অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আবারও একইভাবে প্রেস করে চ্যাপটা করে একসঙ্গে সমস্তগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত ময়দার লেচিগুলোর মধ্যে নারকেলের পুরটা ভরে নিয়েছি। এখন এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি।
এইগুলোকে ভাজার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। আর ময়দার যেগুলো নারকেলের পুর ভরে রেডি করে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু খুবই ভালো হয়, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর 2 মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এইগুলোকে ভাজতে প্রায় 6 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছে। এখন এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না। আপনারা কিন্তু খুব সহজে যে কেউ অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা করে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।